কালিহাতীতে বেনজির আহমেদ টিটোর পক্ষ থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় গণদোয়া। টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গোয়ালিয়াবাড়ি ইউনিয়ন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় শান্তিপূর্ণ পরিবেশে গণদোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার 29 নভেম্বর বিকেলে গোয়ালিয়াবাড়ি ইউনিয়নে বিএনপির ঢাকা বিভাগীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক জননেতা বেনজির আহমেদ টিটোর পক্ষ থেকে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মঞ্চে স্থাপিত বড় ব্যানারে দেশনেত্রীর সুস্বাস্থ্য কামনা তুলে ধরা হয়। বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষ হাত তুলে তার দ্রুত আরোগ্যের জন্য দোয়া প্রার্থনায় অংশ নেন। আল্লাহ রাব্বুল আলামিন পুলিশ বক্তব্য দেন। আল্লাহ তাআলা বাংলাদেশের একজন নেত্রী, আল্লাহ যিনি বিশেষ কারণে সরাসরি উপস্থিত থাকতে না পারলেও বেনজির আহমেদ টিটো মুঠোফোনে বক্তব্য দিয়ে সবার প্রতি কৃতজ্ঞতা জানান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্যের জন্য সম্মিলিত প্রার্থনার আহ্বান জানান। সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন, গণতন্ত্রের মা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা, সিনিয়র সহসভাপতি মজনু মিয়া, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ভিপি রফিক, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বালা ও শামীম পরামানিক, সাংগঠনিক সম্পাদক আতোয়ার রহমান তালুকদার লিটন, উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লা এবং ভারপ্রাপ্ত সদস্য সচিব হাসমত আলী রেজা। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির দক্ষিণ আফ্রিকা শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী লিটন, প্রবাসী কল্যাণ সম্পাদক ইদ্রিস আলী, ছাত্র বিষয়ক সম্পাদক লুৎফর রহমান লেলিন, কালিহাতী পৌর বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ ওয়াদুদ তৌহিদ, এলেঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক হারুনার রশিদ মিনু, পাইকপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা। সভাপতিত্ব করেন উপজেলার গোহালী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মজিদ। নেতৃবৃন্দ জানান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতাই আমাদের সবার আকাঙ্ক্ষা। তার দ্রুত আরোগ্যের জন্য আমরা একত্রে প্রার্থনা করছি। স্থানীয় বিপুল সংখ্যক মানুষও গণদোয়া অংশ নেন। মোনাজাতের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে দোয়া মাহফিলের কার্যক্রম সমাপ্ত হয়। লজ্জিত, বঞ্চিত, অপমানিত এস এমপি নিউজ 24 নিউজ ডেস্ক।